মোবাইলে আসক্ত, মোবাইলে গেম খেলতো, তার মধ্যে কি তুমি কি গেম খেলতে, মোবাইল দেখতে? না, মোবাইল জিনিসটা হচ্ছে ব্যবহার করতে হবে, হচ্ছে ইউটিলাইজ করতে হবে, মানে হচ্ছে আমি যদি মোবাইলকে সৎ ব্যবহার করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। পড়াশোনার জন্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নেই। কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই খুবই অপ্রত্যাশিত। ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব, তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি। কত ঘন্টা পড়াশোনা, পরিবারের যদি কত ঘন্টা পড়াশোনা করতে? ওরকম বাধা ধরার কোনো শিডিউল ছিল না, তবে যতটুকু ইচ্ছে করতো যতটুকু। তোমাকে কে বেশি গাইড করছে, বাবা না মা? তুমি যে সফলতা হয়েছে এর পিছনে কার হাত আছে, বাবা না মায়ের? অবশ্যই সকলের হাতে রয়েছে, বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন, টিচিং স্টাফ, স্কুলের টিচিং স্টাফ বা একটি প্রাইভেট টিউটার, সকলের অবদান রয়েছে। এরপরে পরবর্তী দিনে পড়াশোনা করতে চাও? আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি আমার এই 2 বছরে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই সেই লাইনে আমি যাব। পরবর্তীতে গান, সিনেমা কি কোনটা ভালো লাগে? গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে ছোটবেলা থেকে। যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম, এবং সেটাই। আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না। আচ্ছা, বলছি এই যে তোমার বন্ধুদেরকে কি বার্তা দেবে? অবশ্যই পরামর্শ দেবে? আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে এটাই বলবো যে বাধা ধরা কোনো শিডিউল বা সেটা ফলো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, বছরের শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা করতে হবে। আর টিচারদের কথা, সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এবং না বললামই যে মাধ্যমিকের আগে কত ঘন্টা করতে? হ্যাঁ, মাধ্যমিকের আগে কত ঘন্টা করতে? সেরকম বাধা ধরা স্কিল ছিল, তবে অ্যাভারেজ বলতে গেলে 8 to 10 আওয়ার্স পার ডে। এর পিছনে কার বিশেষ অবনতি রয়েছে? অবশ্যই বাবা মা এবং দিদি এবং যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং। যখন তোমার নাম ঘোষণা করলে প্রথম হয়েছে তখন অনুভূতি কেমন হচ্ছিল? অবশ্যই সারা বছর যা পরিশ্রম করেছি তার ফলটা আজকে পেয়েছি, অবশ্যই একটা অভাবনীয় অনুভূতি। মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে যদি আমার 11-12 পড়ার সময় অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই করব। সেরকম সময় পেতাম না পড়াশোনার জন্য, পড়াশোনার চাপে সেরকম সময় পেতাম না।